পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে বিএলওদের শেষ পর্যায়ের প্রশিক্ষণ। আগামী 4 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে ওই এসআইআর এর কাজ শুরুর আগে শেষ পর্যায়ের প্রশিক্ষণ, কিন্তু সেই প্রশিক্ষণ শান্তিপূর্ণ হলো না। এদিন কলকাতার বিভিন্ন জায়গায় এই এসআইআর এর প্রশিক্ষণ শুরু হয়, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে নজরুল মঞ্চে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণ নিতে আসা ওই বিএলওরা। তাদের ক্ষোভের মূল কারণ এসআইআর এর কাজের ধরন। বেশিরভাগ বিএলওরা হলো আসলে ওই শিক্ষক, না হলে অন্য কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত। এদিন জানানো হয় অন ডিউটি নয়, অফ ডিউটি এসআইআর এর কাজ করতে হবে ওই বিএলওদের। আর এখানেই শুরু হয় বিবাদ। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণ নিতে আসা ওই বিএলওরা। শুধু তাই নয়, আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা দূরে স্কুল, সেখান থেকে স্কুল করে এসে কাজটা তো সম্ভব অসম্ভব বলে ব্যাপার আছে। একটা কাজ করতে প্রায় 12 ঘন্টা 13 ঘন্টার কাজ, সেই সময়টাই তো আমরা পাচ্ছি না। সেটা হচ্ছে সময়ের সমস্যা। যে কোয়ান্টাম অফ ওয়ার্কটা আছে, যে ভিজিটসগুলো করতে হবে, সেটা কি যারা কর্মরত অন্য জায়গায় তাদের পক্ষে কি ওই কাজ করে এই কাজে এতটা সময় দেওয়া সম্ভব? হ্যাঁ, বিরাট বিরাট। শুধু কি পড়াশুনো, খাতা দেখা, হ্যাঁ, বা আর অন্যান্য কাজ থাকে, এগুলো আমি এতে যাচ্ছি না। কিন্তু যদি এই সামান্যতম ছুটিটা আমরা যদি না পাই, তাহলে কি 1 মাসের মধ্যে ফ্রম 4th to 4th এটা কি করা সম্ভব হবে? আমি একটা জায়গায় একটা কাজে আমি একটা সময়ই উপস্থিত থাকতে পারবো, দুটো আমি কি করে করবো? এটা একটা বিরাট আপত্তির জায়গা। সত্যি কি এই বিএলওরা যা বলছেন তা অযৌক্তিক, নাকি সত্যি বিএলওদের বক্তব্য যুক্তিসঙ্গত? দেখুন, আগামী 4 তারিখ থেকে এই বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, এনুমারেশন ফর্ম ফিল আপ করাবেন। 4 ডিসেম্বর পর্যন্ত এই কাজ করবেন তারা। এরপর সেই ফর্মগুলো থেকে একটি খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে, যা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। এরপর ভোটারদের অভিযোগ ও দাবি শোনা হবে আগামী 8ই জানুয়ারি পর্যন্ত। এরপর 31শে জানুয়ারি হিয়ারিংয়ের নিষ্পত্তি হবে, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 2026-এর 7ই ফেব্রুয়ারি। অর্থাৎ হাতে মাত্র আর সব মিলিয়ে ওই 2টি মাস রয়েছে। এনুমারেশন ফর্ম ফিল আপের জন্য সময়সীমা 1 মাস। প্রতিটি বিএলওকে গড়ে প্রায় 1200 করে ভোটারদের বাড়িতে গিয়ে ওই ফর্ম বিলি করতে হবে। বাড়ি গেলেই তো আর সাথে সাথে সবটা হয়ে যাবে এমনটা নয়। এই অবস্থায় যদি অফ ডিউটিতে কাজ করতে হয়, তবে বিষয়টা কেমন হবে? ধরুন একজন শিক্ষক, সে অন ডিউটিতে থাকছে, মানে তার স্কুলে সে ডিউটি দিচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই 4টে বাজার সাথে সাথেই সে যে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে এমন তো নয়, তার বেরোতে বেরোতে 4:30 5টা হলো। এরপর সে অফ ডিউটি হলো, আর এই অফ ডিউটিতে সে এবার তার এলাকার ওই ভোটারদের বাড়ি বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করবে। এখানে এক নয় একাধিক প্রশ্ন উঠছে। প্রথম প্রশ্ন উঠছে কর্মদক্ষতার। একটা মানুষের কাজ করার যে ক্ষমতা, তা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, তারপর ক্লান্তি গ্রাস করে। একজন শিক্ষক, সে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিভিন্ন ক্লাসে ক্লাস নিচ্ছেন, তারপর তো সে বাড়ি যাবেন, রেস্ট করবেন। কিন্তু না, তাকে এবার অফ ডিউটিতে এই এসআইআর এর কাজ করতে হবে। সুতরাং এখানে প্রথম যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে কর্মদক্ষতার। অর্থাৎ কর্মদক্ষতার অভাব তৈরি হবে না তো? নির্ভুল কাজ নিয়ে সেক্ষেত্রে প্রশ্ন থাকার সম্ভাবনা থাকছে নাকি? তার কারণ একটা মানুষ যদি ক্লান্তি নিয়ে কোনো একটা কাজ করে, সেই কাজে ভুল হয়ে যাবার সম্ভাবনা তো প্রবল। এর পাশাপাশি আবার এই কম সময়ের মধ্যে, অর্থাৎ একটা মানুষ 5টা থেকে এই এসআইআর এর কাজ শুরু করলো, কতক্ষণ পর্যন্ত করবে? করা সম্ভব ওই সকাল 10টা থেকে 4টে পর্যন্ত ডিউটি দেওয়ার পর হয়তো সে রাত্রি 8টা পর্যন্ত করলো। কিন্তু যে কম সময়ে বিরাট সংখ্যক ভোটারদের বাড়িতে গিয়ে গিয়ে এই কাজটা করতে হবে, তা কি সত্যি নির্দিষ্ট সময় শেষ করা সম্ভব হবে? প্রশ্নটা কিন্তু সেখানেও তৈরি হচ্ছে।